আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন দিন দিন আমরা কিভাবে স্মার্টফোনের স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছি? ধরুন, আপনি অচেনা কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন। সে সময় আপনার ডিভাইসের জিপিএস প্রযুক্তি যদি আপনাকে ডানে যেতে বলে, আপনি ডানে যান, আর বামে যেতে বললে বামে, তাই না? আর এভাবে চলতে চলতে নিজের বুদ্ধি বা চারপাশ পর্যবেক্ষণ করে রাস্তা চেনার জন্মগত ক্ষমতা আজ আমরা ধীরে ধীরে হারাতে বসেছি। জিপিএস আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত বিপদও ডেকে আনে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক গ্রেগ মিলনার তার লেখা জনপ্রিয় বই পিনপয়েন্ট হাউ জিপিএস ইজ চেঞ্জিং টেকনোলজি, কালচার অ্যান্ড আওয়ার মাইন্ডস বইয়ে লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা হওয়া এক কানাডিয়ান দম্পতির মর্মান্তিক ঘটনা তুলে ধরেছেন। ২০১১ সালে জিপিএসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে সেই দম্পতি নেভাডার এক দুর্গম মরুভূমিতে পথ হারান। টানা ৫০ দিন ধরে সেই মরুভূমিতে আটকে থাকার পর একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরেকজনের করুণ মৃত্যু হয়। এ কারণেই মিলনার বিষয়টিকে আখ্যা দিয়েছেন ডেথ বাই জিপিএস বা জিপিএসের কারণে মৃত্যু বলে। পরবর্তীতে ২০১৬ সালে দ্য গার্ডিয়ান পত্রিকাতে এ নিয়ে একটি আর্টিকেল লেখেন মিলনার। এবার একটু আকাশের পাখিদের দিকে তাকান তো। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা ঠিকই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। বছরের পর বছর ধরে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বিশাল আকাশের মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। তারা কি জিপিএসের ম্যাপ দেখে, নাকি তারা নিজেরাই রাস্তা চেনে? বিজ্ঞান বলছে না, পাখিরা নিজেরা রাস্তা চেনে না, বরং তাদের মস্তিষ্কে থাকা এক অত্যাধুনিক জিপিএস তাদের নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। মানুষের তৈরি জিপিএস প্রযুক্তি তো সেদিনের আবিষ্কার, কিন্তু পাখিদের মগজে এই ব্যবস্থার সৃষ্টি শুরু থেকেই ফিট করা। যুক্তরাষ্ট্রের বেলোর কলেজ অব মেডিসিনের গবেষক লে কিং উ এবং ডেভিড ডিকম্যান কবুতরের মস্তিষ্কে এমন ৫৩টি নিউরনের সন্ধান পেয়েছেন, যেগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক এবং শক্তির প্রতি সরাসরি সাড়া দেয়। সহজ কথায়, কবুতরের মাথার ভেতর আক্ষরিক অর্থেই একটি বায়োলজিক্যাল জিপিএস সিস্টেম বসানো রয়েছে। ব্যাপারটা এখানেই শেষ নয়। আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এই রহস্যকে আরও গভীরে নিয়ে গেছে। ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ ও বিখ্যাত সায়েন্স কমিউনিকেটর প্রফেসর জিম আল খালিলি ইউরোপিয়ান রবিন নামের একটি পাখির উপর গবেষণা করে চমকপ্রদ তথ্য দিয়েছেন। এই ছোট্ট পাখিরা শীতকালে স্ক্যান্ডিনেভিয়া থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে চলে আসে। কিভাবে? প্রফেসর খালিলি জানান, এই পাখিরা মূলত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় ক্ষেত্রকে চোখের সামনে দেখতে পায়। তাদের চোখের রেটিনায় ক্রিপ্টোক্রোম নামের বিশেষ এক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিন আলোর সংস্পর্শে এসে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট প্রক্রিয়ায় কাজ করে। এর মাধ্যমে পাখিরা কোনো বাহ্যিক কম্পাস ছাড়াই বুঝতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি ঠিক কোন দিকে নির্দেশ করছে। অর্থাৎ পাখিরা আকাশে এলোমেলোভাবে ওড়ে না, বরং তারা তাদের ভেতরের এই স্বয়ংক্রিয় জিপিএস বা চৌম্বকীয় দিকনির্দেশনা দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েই পথ চলে। ঠিক যেমন আধুনিক উড়োজাহাজগুলো অটো পাইলট মোডে জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানীদের কাছে পাখিদের এই নিয়ন্ত্রিত নেভিগেশন সিস্টেম বা বিল্ট ইন জিপিএস এক বিশাল বিস্ময়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আধুনিক বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন নিখুঁতভাবে সেই কথাটিই বলে দিয়েছে। পবিত্র কোরআনের ১৬ নম্বর সূরা, সূরা আন-নাহলের ৭৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ। তারা কি আকাশের শূন্যগর্ভে নিয়ন্ত্রিত পাখিদের প্রতি লক্ষ্য করে না? আল্লাহ ছাড়া কেউ তাদের শূন্যে ধরে রাখে না। নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
দর্শক, একটু গভীরভাবে খেয়াল করুন। আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কন্ট্রোলড ইন দ্য এয়ার, বা আকাশে নিয়ন্ত্রিত পাখি। বিজ্ঞান আজ সত্যিই প্রমাণ করে দেখিয়েছে পাখিরা স্বাধীনভাবে নয়, বরং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং চোখের ভেতরে থাকা জটিল কোয়ান্টাম মেকানিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়েই তাদের এই নির্ভুল উড্ডয়ন সম্পন্ন করে। মহান স্রষ্টার তৈরি এই অদৃশ্য নির্দেশনায় তাদের শূন্যে পথ দেখায় এবং সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। আমাদের চারপাশের এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এক নিখুঁত গাণিতিক ও বৈজ্ঞানিক নিয়মে বাঁধা। কোনো কিছুই এমনি এমনি ঘটছে না। প্রতিটি ক্ষুদ্র প্রাণীর ভেতরেই লুকিয়ে আছে স্রষ্টার এক মহাপরিকল্পনা। এই নিখুঁত সিস্টেম দেখেই হয়তো সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। স্রষ্টা এই মহাবিশ্ব নিয়ে পাশা খেলেন না। তালহা ইবনে রেজা, নিউজ 24।